আমার আজকের রেসিপি হচ্ছে ছোট বড় সকলের পছন্দের একটি রেসিপি, আর রেসিপিটি হচ্ছে বিরিয়ানি। আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করব বাসমতি চাউল দিয়ে। অনেকের অভিযোগ আছে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলে চাউলটা ভেঙে যায়। আমি যেভাবে এই রেসিপিটি শেয়ার করব, আশা করছি সেভাবে যদি আপনারা বাসা তৈরি করেন কোন রকমের ভেঙে যাবে না, এবং কি পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই বিরিয়ানিটা আমি বাসমতি চাউল দিয়ে রান্না করব। নিচ্ছি 3 কাপ পরিমাণ বাসমতি চাউল। এবার পরিমাণ মতো পানি দিয়ে এই চাউলটাকে প্রায় 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিব। আজকের বিরিয়ানিটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস এবং অ্যাড করে দিচ্ছি বাইরে থেকে কেনা 1 প্যাকেট বিরিয়ানির মশলা এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি এখানে বাদাম পেস্ট। এখানে আমি প্রায় 10টি কাঠবাদাম পানিতে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি, এবং 20টি কিশমিশও কিন্তু আমি পানিতে ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিশমিশ পেস্ট। এবার এখানে অ্যাড করে দিচ্ছি অল্প কিছু পরিমাণ শুকনো গরম মশলা। নিয়েছি 3 টুকরো দারুচিনি, 2টো স্টার এবং 8 থেকে 10টি এলাচ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আমি যে তেলটা দিয়েছি এটা কিন্তু পেঁয়াজ বেরেস্তার তেল। আপনারাও চেষ্টা করবেন বাসা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে ওই তেলটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসে। এবং 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা যখন দিবেন চেষ্টা করবেন পানিটাকে ছাড়িয়ে তারপর টক দইটা দেওয়ার জন্য, এবং পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। আর সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। আমি খুসনির সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটি করে নিতে পারেন। মেরিনেট করা হয়ে গিয়েছে। মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাংসটাকে আধা ঘন্টা মেরিনেট করে তারপরে হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এই তো ফুটেও এসেছে। এবার চুলার আঁচ কমিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটা অ্যাড করলে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। মাংসটা রান্না হতে থাক, সে ফাঁকে আমি বিরিয়ানি রান্নার জন্য বিরিয়ানির ভাতটাকে রান্না করে নিব। নিয়েছি এখানে 6 কাপ পরিমাণ পানি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শাহি জিরা। আমি যেহেতু 3 কাপ পরিমাণ চাউল নিয়েছি, তাই কিন্তু এখানে আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, এবং দিয়েছি অল্প পরিমাণে একটু রেগুলার রান্না করার সয়াবিন তেল। তাহলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হবে, এবং অল্প পরিমাণে লবণ। এবার ভালোভাবে চালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা ফুটে আসার পর তারপরে কিন্তু চালটাকে অ্যাড করতে হবে। আরেকটি টিপ শেয়ার করছি আপনাদের সাথে, যখন আপনারা এই চালটাকে ধুতে যাবেন, আমরা রেগুলার যে ভাতের চাল ধুই সেভাবে কিন্তু না ধুয়ে এই চালটাকে খুবই আলতোভাবে ধুতে হবে। জোরে এই চালটাকে ধুতে গেলে চালটা কিন্তু ভেঙে যায়। আশা করছি টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। আর একটি ভাতও কিন্তু একটি ভাতের সাথে লেগে নেই। এবার আমি ভাতটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই ভাতটাকে কিন্তু প্রায় আমি 90% কুক করে নিয়েছিলাম। এই ফাঁকে মাংসটা কুক হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। অনেক সময় আলু ভেজে দিলে সহজে আলুটা সিদ্ধ হতে চায় না, তাই আমি আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবার আধা ঘন্টা এই সবগুলো উপকরণ রান্না করে নিতে হবে। এবার চেক করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ একদম কমিয়ে আমি এখানে অ্যাড করে দিব সে রান্না করার বিরিয়ানির ভাতটাকে। আমি বিরিয়ানিটাকে একটি লেয়ারে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু 2 লেয়ারও এই বিরিয়ানিটাকে রান্না করে নিতে পারেন। আর এবার অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ, আর এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা ভাজা, আলু বোখারা, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এই উপকরণগুলো অফ স্ক্রিনে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে এই বিরিয়ানির উপরে অ্যাড করে দিব।
এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা কিন্তু আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি। চাইলে কিন্তু এই রেসিপিটা ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার এই হাঁড়ির নিচে মোটা একটি তাওয়া দিয়ে প্রায় আমি 20 থেকে 25 মিনিট এই বিরিয়ানিটাকে দমে রেখে দেব। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। আপনারাও বাসায় চেষ্টা করবেন যে কোনো মোটা যুক্ত তাওয়া দেওয়ার জন্য, তাহলে কিন্তু বিরিয়ানিটা আর সহজে পুড়ে যাবে না। এবার আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন মাশাআল্লাহ একটি রাইসও কিন্তু একটির সাথে লেগে যায়নি এবং কি ভেঙেও যায়নি। আরেকটি কথা, বিরিয়ানি যখন রান্না শেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু বিরিয়ানিটাকে উপরে নিচ ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু অফ স্ক্রিনে এই কাজটা করে নিয়েছিলাম। আর আশা করছি যারা বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করতে ভয় পান তারা কিন্তু আজকে থেকে খুব সহজে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন, আর কোনো প্রকারের ভেঙেও যাবে না। আলু আর মাংসগুলো কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার আপনাদের সাথে কিন্তু ভেঙে শেয়ার করছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন আলুটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং মাংসটা কিন্তু নরম তুলতুলে হয়ে গিয়েছিল। এই কনকনে শীতের সন্ধ্যায় থাকে যদি এরকম মজাদার বিরিয়ানি, তাহলে তো মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে, তাই না? আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।